হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল অ্যাবাউট চন্দ্রা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা বেন্টো কেকের ডেকোরেশন শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আজকে আমার যে অর্ডারটা ছিল সেটা হলো এক বেন্টো কেক, চকলেট ফ্লেভারের একটা বেন্টো কেক। এখন তো আমরা সবাই খুব ফ্যামিলিয়ার এই বেন্টো কেকের ওপরে। তো বেন্টো কেকটা যদি কেউ না জেনে থাকো তাদের জন্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে না হাফ পাউন্ডের থেকে একটু ছোট কেককে বেন্টো কেক বলা হয় বা ডেজি কেকও বলা হয়। তো আগেই আমি করে নিয়েছিলাম একটুখানি স্পঞ্জটাকে সোক জল দিয়ে, আর তারপর আমি এখন দিচ্ছি চকলেটের গানাশের লেয়ারিংটা। আমার আগের কেকের ভিডিওতে তোমরা অনেকে প্রচুর ভালোবাসা দিয়েছো, তাই জন্য ভাবলাম আমি ছোট ছোট শর্টস করে তোমাদের সাথে কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করতে থাকবো। গানাশের লেয়ারিংটা করার আগেই আমি হুইপড ক্রিমটাকে হুইপড করে ফ্রিজারে রেখেছিলাম যাতে স্লাইড না করে যায়। এই গরমে কেকের ক্রিম প্রচণ্ড স্লাইড করে। এই ক্ষেত্রে কি হয়, যদি আমরা ওই ক্রিমটা দিয়েই কেকটাকে বসিয়ে দিই তাহলে অনেক সময় কেকটা ভেঙে পড়ে যেতে পারে। তাই গরমে যারাই বেকার আছো না কেন তাদেরকে সাজেস্ট করব আমি যে একটুখানি ফ্রিজারে কেকটাকে ঢুকিয়ে রেখে রেখে করবার জন্য। আমিও ঠিক সেরকমভাবেই করছিলাম। তো চলো বাকি ডেকোরেশনটা করা যাক। বেকারিটাকে যেমন আমি আমার প্রফেশন হিসাবে বেচেছি, তেমনই এইটা আমার কাছে একটা স্ট্রেস বাস্টারও। মানে সারাদিনে আমাকে যদি 5 থেকে 6টা কেক বেক করে ডেলিভারিও করতে হয়, আমি তাতে এক ফোঁটাও ক্লান্ত হব না, কারণ আমার এটা খুবই ভালো লাগে আর আমি এটা ভালোবেসেই করি। তো বেন্টো কেকটা একটুখানি রাফ আইসিংই ভালো লাগে, তাই জন্য আমি খুব ক্লিন করে আইসিংটা করলাম না। আর এইখানে আমি আজ বানাচ্ছিলাম একদম লাইট পিঙ্ক একটা কেক, যার জন্য আমি ইউজ করছিলাম ম্যাজিক কালারের একটা কালার, পিঙ্ক কালার। আর এইখানে আমি করে নিচ্ছিলাম পাইপিং। তো চলো বাকি কাজগুলো ঝটপট সেরে ফেলি।